একটি ছেলে নাম রাকিব, বয়স 12। সে অনেক ভয় পেত। তার মনে ভয় হতো কেউ যেন খাটের নিচে লুকিয়ে আছে, কেউ যেন জানালার বাইরে দাঁড়িয়ে আছে। রাকিবের মা বলতো, আয়াতুল কুরসি পড়ে ঘুমা। রাকিব আয়াতুল কুরসি পড়তো, কিন্তু তারপরও ভয় যেত না। রাকিবের বন্ধুরা তাকে ঠাট্টা করে হাসতো, বলতো, তুই আস্ত ভিতর ডিম, তুই অনেক বড় হয়ে গেছিস, কিন্তু এখনো ভয় পাস। লজ্জায় রাকিব কাউকে কিছু বলতো না, শুধু চুপচাপ রাতে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে থাকতো। একদিন শুক্রবার, ইমাম সাহেব সূরা নাসের তাফসীর করছিলেন। ইমাম সাহেব বলছিলেন, এই সূরা আল্লাহ শিখিয়েছেন, শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে তার কাছে আশ্রয় চাইতে হয়। কুলাউযু বিরব্বিন নাস, মালিকিন নাস, ইলাইহিন নাস। এই সূরা বলে আল্লাহর কাছে আশ্রয় চাই। মানুষের রব, মানুষের বাদশা, মানুষের ইলাহের কাছে সেই শয়তান থেকে যে মানুষের বুকে ওয়াসওয়াস দেয়। ইমাম সাহেব আরও বললেন, শয়তান শুধু তোমার বাইরে থেকে ভয় দেখায় না, শয়তান তোমার মনের ভিতরে এসে ফিস ফিস করে। শয়তান বলে তুমি পারবে না, তুমি একা, তুমি খারাপ, এইসব করাই তার কাজ। কিন্তু তুমি যখন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে আল্লাহর কাছে সাহায্য চাও, তখন শয়তান পালিয়ে যায়। ইমাম সাহেবের কথাগুলো রাকিবের মনে গেঁথে গেল। সে সেদিন প্রথমবারের মতো উজু করলো। সে বিছানায় শুয়ে ধীরে ধীরে সূরাটি পাঠ করলো। কুলাউযু বিরব্বিন নাস, মালিকিন নাস, ইলাইহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযিনা ওয়াসু ফি সুদুরিন নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। অর্থটা সে বুঝতে পারতো না পুরোপুরি, কিন্তু তারপর তার মনে হতো কেউ যেন বলছে, ভয় পেও না, আমি তো আছি। সেদিন রাতে সে প্রথমবার লাইট না জ্বালিয়ে ঘুমিয়ে পড়ল। মধ্যরাতে তার ঘুম ভেঙে গেল। জানালার বাতাসে শব্দ হলে আগে সে চিৎকার করে উঠত, কিন্তু সে এবার চোখ বন্ধ করে আবারও পড়ল, কুলাউযু বিরব্বিন নাস, মালিকিন নাস। অদ্ভুতভাবে তার বুকের ধুকধুকানি কমে গেল। সে বুঝতে পারলো আসলে ভয়টা মনের ভিতরের ছিল, বাহিরের নয়। মনের ভিতরে যে শয়তানটি ফিস ফিস করতো, সে আল্লাহর নাম নিলেই ভয় পালিয়ে যেত। এরপর রাকিব একদিন তার ছোট্ট বোনকে বলল, জানিস, ভয় পেলে চিৎকার করতে হয় না, ভয় পেলে আল্লাহর কাছে বলতে হয়, ভয় পেলে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হয়।